মিডিয়ার জন্য লাগবে না ভাই, মাইকে লাগবে না। আপনারা চুপ করেন, আমি শুরু করছি। হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এবং যারা বোনরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। একটু দেরিতে শুরু করা আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের মিটিং জানেন একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা সবার মতামত গ্রহণ করেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি, আপনারা আমাদের সিদ্ধান্ত জাতির কাছে পৌঁছে দিবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন, এটি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। দেশীয় চলচ্চিত্র বাঁচলে চলচ্চিত্র সাংবাদিক বাঁচবে, চলচ্চিত্রের মানুষ বাঁচবে, চলচ্চিত্রের সমগ্র যারা সুফল ভোগ করেন সেই বিনোদন, সেই দর্শক, তারাও এটা থেকে সুফল লাভ করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিশেষ ক্রান্তি লগ্নে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠন হাজির হয়েছে। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে সৃষ্ট বাংলা চলচ্চিত্রের আজ দুঃসময়। এমনি অবস্থায় একটি বিশেষ মহল যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার মাধ্যমে দেশীয় চলচ্চিত্র শিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়নের সরাসরি তৎপর। এরই প্রতিবাদে চলচ্চিত্র শিল্পের সকল শ্রেণীর পেশার মানুষ সকল গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী রাস্তায় নামতে আমরা বাধ্য হই। সর্বশেষ তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলে তিনি এবং তথ্য সচিব মহোদয় আলোচিত যৌথ প্রতারণার দুটি ছবির বিষয়ে কি কি অসঙ্গতি আছে এবং নিয়ম ভঙ্গ হয়েছে তা জানতে চাইলে আমরা লিখিতভাবে জানিয়ে দেই। মূলত সবই ছিল মন্ত্রী কর্তৃক সময় ক্ষেপণের প্রক্রিয়া মাত্র। এমনি অবস্থায় গত 21/6/2017 তারিখ আমাদের জানা মতে তথ্যমন্ত্রী সরাসরি নির্দেশে রাষ্ট্রের সকল আইন নিয়ম নীতি অমান্য করে ভারতীয় দুটি ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে ভারতীয় আমরা বলছি এই কারণে যে অধিকাংশই ভারতীয় প্রক্রিয়ার। আমাদের জানা মতে এই দুটি ছবি ওখানে কোনো যৌথ প্রযোজনার নামে নির্মিত হয়নি, ওখানে স্থানীয় ছবি হিসেবে নির্মিত হয়েছে। সে কারণে আমরা এই দুটি ছবিকে ভারতীয় ছবি হিসেবে উল্লেখ করছি, যা ছিল অত্যন্ত বিস্ময়কর। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা যৌথ প্রযোজনার সংক্রান্ত নীতিমালার পক্ষ শক্তি, অর্থাৎ আমরা যৌথ প্রযোজনার যথাযথ নিয়ম নীতি মেনে চলা ছবির পক্ষে আমরা। কিন্তু যা দেখভাল করার দায়িত্ব ছিল তথ্য মন্ত্রণালয়, অর্থাৎ একটি ছবি যথাযথ নিয়মে নির্মিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়। কিন্তু দুর্ভাগ্য জাতির প্রজাতন্ত্রের একজন পতাকাবাহী সরকারের নির্বাহী সদস্য তথা একজন মন্ত্রী সংবিধান ও শপথ ভঙ্গ করে ক্ষমতার সুস্পষ্ট অপপ্রয়োগের মাধ্যমে সমস্ত আইন এবং রীতিনীতি ভঙ্গকারী একটি দেশীয় প্রতিষ্ঠানের আড়ালে ভিনদেশী পৃষ্ঠপোষকের পক্ষে স্বৈরাচারী কায়দায় সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে বস্তু এবং নবাব নামক ভারতীয় দুটি ছবি আমাদের স্বাধীন দেশে মুক্তির পথ সুগম করেছে, যা সরাসরি অসৎ উদ্দেশ্য প্রণোদিত। সুতরাং আমরা মনে করি এমন দুর্নীতিগ্রস্ত তথ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য বিষয়টি আমাদের কাছে বিব্রতকর। সুতরাং চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন জনাব হাসানুল হক ইনুর সকল সভা সমাবেশ বর্জন ও তার সকল আদেশ নির্দেশ অমান্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সাথে জনাব হাসানুল হক ইনু সাহেবকে স্মরণ করিয়ে দিচ্ছে এখন ৭৫ সাল নয়, ২০১৭ সাল। এমন সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। এটি ছিল আমাদের মূল বক্তব্য। এটার পরে যেটা আসছে আমি কিছুটা ব্যাখ্যা করে দেই। সেটি হলো, আপনারা সবাই জানেন, আপনারা দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। আপনারা জানেন এর আগে অবৈধভাবে সরাসরি ভারতীয় ছবি এখানে আনা হয়েছে বিনিময়ের মাধ্যমে, কিন্তু আদৌ আমাদের এখান থেকে বিনিময় হয় নাই, সেজন্য আমরা আন্দোলন করেছি। সেখানেও আমাদের এই তথ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। তার সরাসরি হস্তক্ষেপে তখন সেই ছবিগুলো আমাদের দেশে মুক্তির পথ সুগম করা হয়েছে। আমরা অনেক বিচার বিশ্লেষণ করে
অনেক ভেবে চিন্তে আমরা দেখেছি আমাদের এই তথ্যমন্ত্রী জনাব হাসানুল্লাহ ইনু আমাদের চলচ্চিত্রের সহায়ক শক্তি নয়, তিনি আমাদের চলচ্চিত্রের ধ্বংসের শক্তি। যাতে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যায়, এখানে অন্যদের বাজার তৈরি হয়, অন্যরা এখানে অবাধে তাদের ছবি প্রদর্শন করতে পারেন, সেই ব্যবস্থার পক্ষে উনি। কাজেই আমরা এই চলচ্চিত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সমস্ত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে আমরা তথ্যমন্ত্রী মহোদয়ের সমগ্র অনুষ্ঠান বর্জন করব। উনি যেখানে যাবেন আমরা সেখানে যাব না, উনি যা বলবেন আমরা তা শুনবো না। এবং সেই সাথে আমরা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, যেরকম একজন মন্ত্রীকে অবিলম্বে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হোক, আমরা তার পদত্যাগ দাবি করি এবং তাকে বহিষ্কারের দাবি করি। সেই সাথে আমরা আরো ঘোষণা করছি যে আমরা শুধু বাইরের একজন লোকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি না, আমাদের ভিতরের যে মির্জাফররা আছে, যারা আমাদের ভিতরে থেকে আমাদের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সমগ্র চলচ্চিত্র শিল্পের মানুষের আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ শত্রুকে ভিতরে রেখে কখনো যুদ্ধে জয় করা যায় না। কাজে আমরা শত্রুকে আলাদা করে দিতে চাই, হয় তারা বাঁচবে নাহলে আমরা বাঁচবো, কিন্তু আমরা ন্যায়ের পথে আছি, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর সৃষ্টি এই এফডিসি, তাকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব রকম সহায়তা দিচ্ছেন এবং দিবেন। কি দুর্ভাগ্য আমাদের, 56 সালে যখন এদেশে চলচ্চিত্র নির্মাণ শুরু হয়, তখন এই পাকিস্তানের এদেশের দোসররা বলেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নির্মাণের উপযোগী নয়, পূর্ব পাকিস্তান তদানীন্তন, এখানে মেধা নেই এবং এখানে আবহাওয়ার আর্দ্রতা নাকি আমাদের নেগেটিভ সংরক্ষণের পরিপন্থী। এটারই পরিপ্রেক্ষিতে এদেশের লোকরা চ্যালেঞ্জ নিয়েছিল যে না, এবং সেই চ্যালেঞ্জটাকে বঙ্গবন্ধুর কানে পৌঁছে দেওয়ার পরে বঙ্গবন্ধু 1957 সালের 3রা এপ্রিল মাত্র একদিনের নোটিশে এই এফডিসির বিল পাস করেছিলেন। আর আজ আবার সেই একই কায়দায় সেই বিদেশি দোসরটা, সেই 5 কুত্তারা আজ একই দোষের ভাবে স্লোগান তুলছে যে বাংলাদেশে ভালো ছবি হয় না, কাজেই বিদেশি ছবি আনতে হবে, এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে। একই কায়দা, সুর কিন্তু একই। 1957, 2017 মিল কিন্তু একই। আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন, আমাদের এই শিল্পকে ধ্বংস করার জন্য এটি করছে। অনেকে বলেন যেখানে ভালো ছবি হয় না কি করবে, ভালো ছবি হচ্ছে, কিন্তু সেই ভালো ছবি আমরা কন্টিনিউ করতে পারছি না কেন? আমাদের এই একটি চক্র সমগ্র হলে মেশিন বসায় একটা বিদেশি সহযোগিতায়, আমি বলবো বিদেশি একটা শক্তির এই ব্লু প্রিন্ট, দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল, এই বাংলাদেশের চলচ্চিত্রকে কুক্ষিগত করার জন্য সরাসরি তারা এসেছিল দেশের প্রেক্ষাগৃহতে, তারা মেশিন বসানোর জন্য। কিন্তু আমাদের প্রতিবাদের মুখে তারা না পেরে এই দেশেরই একজন নাগরিকের সাহায্যে তারা সেই তাদের ব্লু প্রিন্ট আজ কার্যকর করছে। তারা তাদের সমগ্র প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য এই হলে মেশিন বসাইছে। এটা আমাদের দেশীয় একটা লোকের সহযোগিতায় এই মেশিন মূলত আমাদের দেশের না। আপনারা, আমি বলে দিচ্ছি, এটা তাদেরই চক্রান্ত এবং তারাই আমার দেশের ছবি রিলিজ হলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে মনপুরা নামের একটা ছবি রিলিজ হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে, সেই মনপুরার প্রডিউসার কেন দ্বিতীয়বার ছবি নির্মাণ করে নাই? আমাদের সাকিব যে বড় বড় কথা বলে, সে একটা ছবি প্রযোজনা করেছিল, হিরোদা সুপারস্টার, সুপারহিট হয়েছিল, তারপরে কেন সে দ্বিতীয়বার ছবি নির্মাণ করে নাই প্রযোজক হিসাবে? এই সম্প্রতি গত বছর রিলিজ হওয়া আয়নাবাজি, বিশাল, আপনারা জানেন, সারা দেশ কাঁপিয়ে তুলছে, সেই প্রডিউসার কেন আরেকটি ছবি নির্মাণ করছে না? কারণ তিনি টাকা পায় নাই। দর্শকের ছবি দেখেছে, দর্শকরা ছবি টিকিট কেটে দেখেছে, হলওয়ালারা টাকা পেয়েছে, টাকা পেয়েছে ওই মেশিন চক্রওয়ালারা, প্রডিউসার টাকা পায় নাই। যে কারণে উনি আরেকটি ছবি নির্মাণ করতে পারছেন না, তারা আরেকটি ছবি প্রযোজক করতে পারছেন না। তো কি করে একটি প্রযোজক যখন একটি ভালো ছবি নির্মাণ করেন, সেই প্রযোজক যখন তার লগ্নি ফেরত পান না, তার মূলধন সহ চলে যায়, তখন তিনি কি দ্বিতীয়বার একটি ছবি নির্মাণ করতে পারেন না? আপনারা বলেন, কোটি টাকার উপরে একটা ব্যাপার, এখানে একজন লোক কোটি টাকা কয়বার লোকসান দিতে পারে? তার চেয়ে বড় কথা, সে একটা ভালো ছবি আনলো, দর্শক দেখলো, তারপরে সে টাকা পেল, কেমনে সে লোককে হতাশাগ্রস্ত চলে যাবে? কাজেই আপনারা আপনাকে বলি, আমাদের সাথে যারা আছে তারা জীবন বাজি রেখে এই সংগ্রামের সাথে আছে।
আজ শপথ করে সবাই বলছে যে জীবন যাবে তবু আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে ছাড়বই, আমাদের চলচ্চিত্র শিল্পকে আমরা বাঁচাবই, বঙ্গবন্ধুর যে এই সাকিব সহ আমাদের আরেকটি সিদ্ধান্ত আজকে সাকিব খান সহ আরো যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে, আব্দুল আজিজ সহ আরো যারা যারা আছে সবার নামে মুহূর্তে করছে না, যারা যারা আছে প্রত্যেকে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব এবং তাদেরকে চিরতরে এই এফডিসিতে বা আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করছি। এখন থেকে এবং এই মুহূর্ত থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং আমরা এর আগেই সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ব্যাপারে কোনো বিষয়ে আমরা এই তথ্যমন্ত্রী থাকাকালে আমরা মন্ত্রণালয়ে যাব না। আমরা আমাদের জননেত্রী, আমাদের অভিভাবক, আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাছে আমরা যাব। আমাদের যদি সেজন্য অপেক্ষাও করতে হয় আমরা অপেক্ষা করবো, আমরা রাস্তায় না খেয়ে শুয়ে থাকবো। আমরা প্রধানমন্ত্রীকে আমাদের জননেত্রীকে যা জানাবো, এই মন্ত্রণালয়ের এই মন্ত্রীকে আমরা কিচ্ছুই জানাবো না। তাকে আজ থেকে আমরা করলাম, আমরা তার সমস্ত কাছ থেকে আমরা বয়কট করলাম। আমি জানতে পারছি যে বস এবং নবাব 220টি হলে তারা বুকিং করছে, যদি 270 যদি ছবি রিলিজ হয় সেক্ষেত্রে আপনার মানে রিলিজের পরে হলে আমরা আইনি প্রক্রিয়া যাবো সব ক্ষেত্রে। আমরা জ্বালাও পোড়াও এই নীতিতে আমরা যাব না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা বিশ্বাস করি আমাদের কোথাও যাওয়া লাগবে না, রাস্তা নামা লাগবে না। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে উনি আমাদের পক্ষে রায় দেবেন, আর কারো দরকার হবে না। যেটা একটা প্রক্রিয়া থাকে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো সদস্যপদ বাতিল করতে হয়। তো সেটা ধরেন আজকে ডিক্লেয়ার এখন থেকে বাতিল কি হয়ে গেল না? আমরা অফিসিয়ালি করবো, মনে করো আমরা এখন থেকে বাতিল করব। এখন থেকে এখানে কতজন আমাদের তো নামগুলা সুন্দর ভাই, কিছু নাম তো আমাদের জানতে হবে। সাকিব খান এবং আরো একটা কথা আপনাদের বলি, আমি পরিচালক সমিতির সভাপতি হিসাবে সেন্সর বোর্ড এবং প্রিভিউ কমিটি সদস্য আছি। আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। অফিস খুললে আমি আমার লিখিত পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। এখন যেহেতু অফিস বন্ধ, কোথাও পাঠানোর জায়গা নেই, আমি এটি ঘোষণা করে দিচ্ছি এবং এটি আমার সিদ্ধান্ত। আর কে থাকলো কি না থাকলো আমার জানা নেই। আমি যেখানে যেখানে আছি এই মন্ত্রণালয় এই মন্ত্রীর অধীনে সব জায়গা থেকে আপনার কাছে কিছু আমার কথা হলো এই ইয়ের নামে, আমাদের যৌথ প্রযোজনার নামে আমরা এই প্রতারণার অ্যালাউ করবো না, এটা করা উচিত না। কারণ আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন আমরা করছি না, আমরা সরকারের নীতিকে প্রোটেক্ট করতে চেষ্টা করছি। আমাদের এটা কিন্তু আন্দোলন নয়। আমাদের আন্দোলন যারা এটাকে মানছে না তাদের বিরুদ্ধে। আমরা সরকারের ফরে, কারণ সরকার তো একটি নীতিমালা দিয়েছে, এই নীতিমালার চলে মেনে যদি কেউ ছবি করে আমাদের কোনো আপত্তি নেই। দরকার হলে আমরা বিনা পয়সায় খেটে তাদেরকে হেল্প করব। কিন্তু এইটা বারবার হওয়া ঠিক নয়। 2 নম্বর জিনিস, আরেকটি কথা আমি স্পষ্ট বলে দেই, সমিতিরা মানে কাকে ব্যান করবে কাকে বহিষ্কার করবে সেটা সমিতিদের নিজস্ব একটি, কিন্তু আমি এই ভরা মজলিসে কন্ডেম করছি একজন আর্টিস্টকে, যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধেয় আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে, তাকে আমি কন্ডেম করছি। এই জিনিস
জিনিসটা ভালো লক্ষণ নয়। একটা আমি কি আজকে আমি তো মানে পৃথিবী উল্টায় চলে গেলে রাজাক সাহেবের এগেনস্টে কথা বলা দূরের কথা, আমি তো ভারতের এগেনস্টে কথা বলবো না। আমার একদিন সিনিয়র মানে সিনিয়র, সেই সিনিয়রিটি যদি আজকে আমরা না মানি, এটা ওর আমি একটু আগে বলেছি ওর কিসের অভাব আমি জানি না। আল্লাহ ওকে টাকা দিয়েছে, নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, শিক্ষার অভাব। আর না একজন মুরব্বীকে ফারুকের মতো, ফারুক 25 বছর ছবি করে না, তাতে কি হয়েছে? দিলীপ কুমারও তো মানে 50 বছর হলে ছবি করে না। আর অমিতাভ বচ্চনকে দিলীপ কুমারের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে? আপনারা প্লিজ সাংবাদিকদের ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এদের বিরুদ্ধে একটু লেখেন যে এরা আসলে এই বেয়াদবিগুলো করে ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে। কিছুদিন আগে এই সাকিবকে আমি এই 14টা না 15টা সংগঠনের কাছে সরি বলেছিলাম, এটা সাক্ষী আপনারাই আছে। হ্যাঁ, তারপরে তার কাছ থেকে যেটা আশা করা যায় একটা সিনিয়র আর্টিস্ট সম্পর্কে দুঃখজনক, তার লজ্জা হওয়া উচিত। পুরো ইন্ডাস্ট্রিকে মূর্খ বলেছে এবং পুরো ইন্ডাস্ট্রিকে সে বলেছে স্টুপিড, ওরা খারাপ। কিন্তু আজকে আমরা লজ্জা পেয়েছি যে আলমগীর ভাই আমাদের কাছে মাফ চেয়েছে। না, আমি ক্ষমা চেয়েছি যে আমি ভুল করে ওকে এনে ক্ষমা করিয়েছিলাম। রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেবের মতো লেজেন্ডার শিল্পী, ও বলে যে ওনারা এতদিন কোথায় ছিল। আজকে যারা বাংলার চলচ্চিত্র, বাংলার ঘরে ঘরে, যারা বাংলার মানুষের কাছে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্যাবিনেট এবং আমরা আমাদের কাছ থেকে চলচ্চিত্র পরিবার আমরা কখনো কোনো বেয়াদবি সহ্য করবো না, দিব না। এবং আমরা কিন্তু আমাদের যে আমরা বসছি, আমরা কিন্তু অহিংস একটা আন্দোলনে বিশ্বাসী। আমরা কোন রকম হিংসাত্মক কোন রকম আন্দোলন কিন্তু করবো না, আমরা করিও নাই, আমরা বলিও নি, যাতে আমাদের বড়দের এবং আমাদের এই যে 18 দলকে কেউ যাতে অন্য কোনোভাবে পোট্রে না করে। আমরা খুব স্মুথ ভাবে কাজ করবো, শান্তি শৃঙ্খলার সাথে। কেউ যদি হলে আগুন দিব, মিথ্যা কথা। হল দিয়ে আমরা আজকে আলমগীর হয়েছেন, আলমগীর সাহেব হয়েছেন, ফারুক সাহেব, আমি মিশন সদর হয়েছি। আমরা হলকে অবশ্যই হল সমুজ্জ্বল থাকুক, হলের ছবি চলুক, হাউসফুল হোক, কিন্তু যাতে আপনারা সবাইকে ক্লিয়ার করে দেবেন আমরা একটা আন্দোলন চাই। আর এই দেশে বেয়াদবির কোনো স্থান হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ যে আপনাদের যে সংবাদ সম্মেলনরা আমরা মনে করছি যে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের প্রচার করবেন, এটা আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ। কারণ অনেকেই ভুল বোঝার ক্ষেত্রটা তৈরি করেছে, আমরা আলমগীর ভাই ক্লিয়ার করেছে আমরা যৌথ প্রযোজনা নীতিমালার পক্ষে এবং এটা সফল বাস্তবায়ন হোক, এইটাই কিন্তু আমরা চাই। আমরা আর কিছু না, আমরা আমাদের সম্পূর্ণ যৌথ নীতি। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বারবার আমাদের এই কথাগুলি সরকারের উপর মহলকে জানান। আমরা চলচ্চিত্রের সবাই এই 18 সংগঠনের চলচ্চিত্র পরিবার আমরা যৌথ নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন চাই। যৌথ নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন করে যারা সিনেমা নির্মাণ করবে তাদের প্রতি আমাদের হাত দুহাত আমরা বাড়িয়ে দেব। সর্বশেষ ফারুক ভাই 2 মিনিট বলেন, কিন্তু 3-4 মিনিট আসলে আমার বলার কিছুই নেই, সব কথা তো সবই তো বলে ফেলেছে। তো এই যে দুটো ছবি রিলিজ হচ্ছে, দুটো ছবি আসলে 100% ভিনদেশী একটা প্রোডাকশন, এটা জয়েন্ট ভেঞ্চারের সাথে কোনো যোগাযোগ নেই। আপনাদেরকেও বলবো যে, এবং আমি দেশের মানুষদের বলবো, এই ছবি দুটো বর্জন করে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে। আপনারা আমাদের সাহায্য এবং সহযোগিতা বাড়িয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।